আসসালামু আলাইকুম। আসছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা লোয়ার লিম পড়বো না। তোমাদের তো মনে হয় 30 তারিখের মধ্যে শেষ করতে বলছে স্যার। তোমাদের সাথে কথা হচ্ছে কিনা জানি না। তোমাদের
এই মাসের মধ্যে রিভিউ ক্লাস শেষ করতে বলছে। দ্যাট মিনস তোমাদের জানুয়ারি হয়তো 5-10 দিন প্রিপারেটরি লিভ পাবা, এরপরে যে তোমাদের শুরু হবে, অ্যাসেসমেন্ট শুরু হবে আর কি, রিভিউ এক্সাম। তো সেই ক্ষেত্রে আমি মনে করলাম যে আজকে ইম্পর্টেন্ট টপিকসের স্পাইনাল কর্ডটা আমরা পড়বো। ঠিক আছে, মানে এই মাসের মধ্যে তোমাদের রিভিউ ক্লাসগুলো শেষ হয়ে যাবে। জানুয়ারিতে 10 তারিখের পর থেকে হয়তো তোমাদের অ্যাসেসমেন্ট শুরু হবে। স্যার অ্যাসেসমেন্টে কি ভাইবা নিবে? ভাইবা শিওর না, যদি হয়, এখন তো সব স্কুল কলেজ বন্ধ অফ, মানে সেই ক্ষেত্রে হয়তো বা অনলাইন অ্যাসেসমেন্ট হতে পারে, ভাইবা নিলেও হয়তো স্যার আর ম্যাডাম অনলাইনে নিবে আর কি। স্যার ফেব্রুয়ারি 15 তারিখ থেকে যদি প্রফ হয় তাহলে স্যার আমরা ভিসারাগুলো কখন দেখবো? প্রফ তো আসলে এখনো ডেফিনিট ডেট তো দেয় নাই, যদি পরীক্ষার পরে দেখতে পারবা যদি প্রফ আসলে হয়। ফেব্রুয়ারি 15 তারিখ থেকে যদি প্রফ হয় তখন সেক্ষেত্রে দেখতে পারবা, হয়তোবা ইয়ে করবে। এখন যে 10 তারিখের পর থেকেই মোটামুটি শিওর থাকো যে তোমাদের অ্যাসেসমেন্ট শুরু হবে আর কি। তো সেক্ষেত্রে পড়াশোনা করতে হবে তোমাদের। তো আজকে আমরা স্পাইনাল কর্ডটা পড়বো। স্পাইনাল কর্ডটা অনেক লেন্দি একটা টপিকস, যে তোমাদের রাশেদ স্যারের যে তোমাদের যেটা পড়াইছিল পিডিএফ, আমি ওটাই পড়াবো মেনলি। শেয়ার হয়েছে না? share হয়েছে। উফ, এত অ্যাড, শুধু অ্যাড চলে আসে, কোন একটাতে কিছু ঢুকলে অ্যাড চলে আসে। আচ্ছা, আমরা এই রাশেদ স্যারের যে স্পাইনাল কর্ড তোমাদের পড়াইছিল, আমরা ওইটাই জাস্ট রিভিউ করবো। বই থেকে পড়াতে গেলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে, অনেক লেন্দি লেকচার হয়ে যাবে, সেই জন্য আমরা পিডিএফটা পড়াচ্ছি। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট ব্রেন অ্যাবলের জন্য। ব্রেন অ্যাবল এবং হেড নেকের থার্ড থার্ড টার্মের খুব একটি ইম্পর্টেন্ট টপিক ছিল স্পাইনাল কর্ড। ইনভেরিবলি সবাইকেই তো ধরতে হবে স্পাইনাল স্যার কর্ড দুইটা না এলে পেপারের জন্য কি একটা এক্সাম হবে, একটা হবে? বুঝি নাই। পেপার তো দুইটা, এক্সাম কি একটা হবে অ্যাসেসমেন্টে? এখনো এটা ডিসিশন হয় নাই, যদি অ্যাসেসমেন্ট নেয় সেই হয়তো টপ হতে পারে, পেপার 1-2 এরকম হতে পারে। তো স্যারে এখনো নোটিশ দেয় নাই, যদি দেয় সেক্ষেত্রে হয়তো তোমরা জানতে পারবে আর কি। আলটিমেটলি আগে আর পরে সবই পড়তে হবে, পেপার 1 পেপার 2 দুই পড়তে হবে। দেখা যাচ্ছে, আশা করি স্লাইড শেয়ার হলো। জি স্পাইনাল স্যার। কর্ডটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। ডেভেলপমেন্ট হচ্ছে তোমার নিউরাল টিউব থেকে ডেভেলপ করে, মানে পরীক্ষায় যখন এগুলো আসবে তখন হচ্ছে নিউরাল ক্রেস্ট থেকে কি ডেভেলপমেন্ট করে, নিউরাল টিউব থেকে কি ডেভেলপমেন্ট করে, এগুলো ইনডিভিজুয়ালি সবাইকে জিজ্ঞেস করে। নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস গুলো কি কি, নিউরাল টিউবের ডেরিভেটিভস কি কি, এগুলো যদিও আমি বায়োলজির পার্ট, একসাথে পড়ে ফেলতে। তারপর হচ্ছে এটা লেন্থ সবাই জানো 45 সেন্টিমিটার অ্যাডাল্ট মেল, আর ইন কেস অফ ফিমেল এটা হচ্ছে তোমার 42 সেন্টিমিটার। আর এটা হচ্ছে মেইনলি থাকবে হচ্ছে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে, মেইনলি হচ্ছে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকবে। ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে হচ্ছে তোমার আর ছবি, এই স্পাইনাল কর্ডটা তোমাদের ব্যাচের কম বেশি সবাই অনেক ভালো পারে, তবু আমরা একটু দেখাচ্ছি। দেখো, স্পাইনাল কর্ড কোথা থেকে শুরু হলো আর কোথায় শেষ হলো, এটার এক্সটেনশনটা তো অবশ্যই জানতে হবে। ফোরামেনা ম্যাগনাম থেকে একদম হচ্ছে তোমার লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রা ইন কেস অফ অ্যাডাল্ট। এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে খুবই ফরজ কথাবার্তা, এগুলো একদম ভুল করা যাবে না। ফোরামেনা ম্যাগনাম থেকে তোমার হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 ইন কেস অফ অ্যাডাল্ট, আর ইন কেস অফ চাইল্ড হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 3 ভার্টিব্রা অথবা আপার বর্ডার অফ দ্য লাম্বার 3। আপার বর্ডারই ম্যাক্সিমাম বলে, আপার বর্ডার লাম্বার 3 ভার্টিব্রা চিলড্রেনের ক্ষেত্রে। তাহলে লাম্বার 1 এর লোয়ার বর্ডার আর হচ্ছে লাম্বার 3 এর আপার বর্ডার ইন কেস অফ চিলড্রেন। ঠিক আছে, আর লোয়ার এন্ডটা হচ্ছে কোনাস মেডুলারিস হয়ে যাবে ট্যাপারিং হয়ে, আলটিমেটলি একদম লাস্টে যেটা সেটা হচ্ছে ফাইলাম টার্মিনাল হিসেবে
ফাইলাম টার্মিনালি থাকবে, আর হচ্ছে উপরের দিকে যে কন্টিনিউশন সেটা হচ্ছে তোমার মেডুলা অবলঙ্গের সাথে কন্টিনিউশন করবে। ফোরামেনা ম্যাক্রাম কি জিনিস, ফোরামেনা ম্যাক্রাম এগুলো সব ডিটেলস আসলে এখন আর পড়ানোর সুযোগ নাই, আমরা সবাই জানো। আর কাভারিংস হচ্ছে, তাহলে স্পাইনাল কর্ডের কাভারিংস কি থাকবে? মেনিনজেস থাকবে। মেনিনজেসের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসলে সবাইকে জিজ্ঞেস করবে। স্পাইনাল এখানে থাকে ডুরামেটার, অ্যারাকোনোমিটার এবং পায়োমিটার। যে স্পাইনাল ডুরামেটার এবং হচ্ছে মেনিনজিয়াল ডুরামেটারের মধ্যে ডিফারেন্সটা জিজ্ঞেস করবে। ডিফারেন্স বিটুইন দ্য স্পাইনাল ডুরামেটার এবং মেনিনজিয়াল ডুরামেটার। মেনিনজিয়াল ডুরামেটারটা হচ্ছে অনেক thick থাকবে এবং হচ্ছে দুইটা লেয়ার থাকে। স্পাইনাল ডুরামেটারের সাধারণত একটা লেয়ারে থাকে। আর ডুরামেটার এবং হচ্ছে অ্যারাকোনয়েড ম্যাটারের মাঝখানে যে স্পেস সেটা হচ্ছে তোমার সাবডুরাল স্পেস। আর হচ্ছে অ্যারাকোনয়েড ম্যাটার এবং পায়োম্যাটারের মাঝখানে যে স্পেস সেটা হচ্ছে সাব অ্যারাকোনয়েড স্পেস। এই সাব অ্যারাকোনয়েড স্পেসের মধ্যে মেইনলি সিএসএফ গুলা থাকে। সিএসএফ কোথায় থাকে এগুলো তো অনেক, প্রত্যেকটা আলাদা আলাদা লেকচার আছে। তা হচ্ছে এই যে ক্রেনিয়াল সাউন্ড করতেছে, তাহলে যে তিনটা লেয়ার থাকবে ডুরামেটার, অ্যারাকোনয়েড ম্যাটার এবং হচ্ছে পায়োমেটার। ডুরামেটারটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ক্রেনিয়াল ডুরামেটার। ক্রেনিয়াল ডুরামেটার যে মেনিনজিয়াল লেয়ার এবং একটা এন্ডোস্টিয়াল লেয়ার থাকে, তোমরা সবাই জানো। এই এন্ডোস্টিয়াল লেয়ারটা কিন্তু এখানে স্পাইনাল কোডে আসবে না, অনলি মেনিনজিয়াল লেয়ারটা আসবে। এই মেনিনজিয়াল লেয়ারের কন্টিনিউশনটাই হচ্ছে স্পাইনাল কোডের ডুরামেটারটা। তাহলে এন্ডোস্টিয়াল লেয়ার যেটা সেটা হচ্ছে বোনের ইয়াতে থাকবে, ক্রেনিয়ামে থাকবে, ব্রেনে। কিন্তু এই মেনিনজিয়াল লেয়ারটা হচ্ছে স্পাইনাল কোডে কন্টিনিউশন করবে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন দ্য স্পাইনাল ডুরামেটার এবং ক্রেনিয়াল ডুরামেটার। আর হচ্ছে তোমার যে অ্যারাকোনয়েড ম্যাটার সেটা হচ্ছে তোমার যে ব্রেনের অ্যারাকোনয়েড ম্যাটার সেটারই কন্টিনিউশন ফোরামের ম্যাগনাম দিয়ে আসবে। আর ইনফিরিয়রলি হচ্ছে তোমার দুটাই সেক্টাল টু ভার্টিব্রা গিয়ে ডুরামেটার এবং অ্যারাকোনয়েড ম্যাটার এই দুটো হচ্ছে সেক্টাল টু ভার্টিব্রা লেভেলে গিয়ে শেষ হবে। এগুলো খুব ইনডিভিজুয়ালি সবাইকে জিজ্ঞেস করে, এগুলো একদমই ভুল করা যাবে না। হচ্ছে ডুরামেটার কোথায় শেষ হয়, স্পাইনাল কর্ড কোথায় শেষ হয়, অ্যারাকোনয়েড ম্যাটার কোথায় শেষ হয়, সাব অ্যারাকোনয়েড স্পেসটা কোথায় শেষ হয়, ঠিক আছে? এগুলা সবাইকে জিজ্ঞেস করে, তাহলে এগুলো একদম ভুল করা যাবে না। এই যে তাহলে ডুরামেটার এবং অ্যারাকোনয়েড ম্যাটারটা শেষ হবে। আজকে একটু অনেক লেন্দি টপিকস, আমরা একটু স্পিডে বলার চেষ্টা করবো। তাহলে ডুরামেটার এবং অ্যারাকোনয়েড ম্যাটারটা শেষ হবে সেক্টাল টু ভার্টিব্রা লেভেলে, ঠিক আছে? আর পায়োমেটার যেটা ফাইলাম টার্মিনালি, সেটা হচ্ছে অনলি পায়োমেটার থাকবে। ওটা হচ্ছে একদম লাস্টে কক্সিক্সে গিয়ে অ্যাটাচ থাকবে। এটা তোমরা সবাই জানো, কক্সিক্সে গিয়ে অ্যাটাচ থাকবে। এখানে ছবিতে দেখা যাচ্ছে কোনাস মেডুলারিস, সেখান থেকে যে ফাইলাম টার্মিনালি শুরু হলো একদম ফাইনাল টার্মিনেটে গিয়ে শেষ হবে হচ্ছে কক্সিক্সে গিয়ে অ্যাটাচ থাকবে। আর লোয়ার পার্ট অফ দ্য সেক্টাল টু ভার্টিব্রাল লেভেলে দেখুন নীল কালারের যেটা সেটা ডুরামেটার এবং হচ্ছে পায়োমেটার, যেটা ডুরামেটার এবং অ্যারাকোনয়েড ম্যাটার এগুলো শেষ হবে লোয়ার পার্ট অফ দ্য সেক্টাল টু, ঠিক আছে? আর লোয়ার পার্ট অফ দ্য লাম্বার ওয়ানে গিয়ে স্পাইনাল কর্ডটা শেষ হচ্ছে, ঠিক আছে? এই লেভেল গুলো, ভার্টিব্রাল লেভেল গুলো খুবই 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 ইম্পর্টেন্ট, এগুলো একদমই ভুল করা যাবে না, ঠিক আছে? এগুলো যদি ভুল করো তাহলে তোমাদের ফেল আসলে কেউ মানে আটকে রাখতে পারবে না, ফেল ঠেকাতে পারবে না কেউ। তাহলে এই যে পায়োমেটার, এটা হচ্ছে ভাস্কুলার মেমব্রেন আমরা বললাম, যেটা হচ্ছে সেক্টাল টু তে গিয়ে কক্সিক্সে গিয়ে শেষ হবে। আর হচ্ছে এটা কিছু মডিফিকেশন থাকে, এটা অনেক সময় জিজ্ঞেস করে পায়োমেটারের হোয়াট ইজ দ্য মডিফিকেশন অফ দ্য পায়োমেটার, পায়োমেটারের কি কি মডিফিকেশন থাকে? ফাইলাম টার্মিনালি, লিগামেন্টাম ডেন্টিকুলাম, হচ্ছে লিনিয়াস টেন্ডিন্স, তারপর হচ্ছে সাব অ্যারাকোনয়েড সেপ্টাম। জাস্ট নামগুলো একটু মনে রাখবা। মডিফিকেশন অফ পায়োমেটার, পায়োমেটারের কি কি মডিফিকেশন থাকে? লিগামেন্টাম ডেন্টিকুলাম বললে সেটা ডিটেলস জিজ্ঞেস করবে। লিগামেন্টাম ডেন্টিকুলামটা কি জিনিস, তারপর সেটা ফাংশনটা কি? হ্যাঁ, এটা মেইনলি কি সাধারণত তুমি জানো যে 21টা টিথ লাইক প্রজেকশন থাকবে, ঠিক আছে? তোমার এটা পায়োমেটারের একটা প্রজেকশন রিবন লাইক একটা ট্রান্সপারেন্ট ব্যান্ড থাকে আর কি, মেইনলি দুই পাশে স্পাইনাল কর্ডকে অ্যাটাচ করে রাখবে সাবঅ্যারাকনোয়েড মেটারের সাথে। আচ্ছা, এটা দেখো ফাইলাম টার্মিনালি, এটা হচ্ছে পায়োমেটারের একটা এক্সটেনশন, একটু আগে বললাম 20 সেন্টিমিটার লং। এটা আলটিমেটলি গিয়ে কক্সিক্স অ্যাটাচ থাকবে। আর লিগামেন্টাম ডেন্টিকুলাম হচ্ছে যে দুই পাশে তোমার
স্পাইনাল কর্ডের দুই পাশে থাকবে রিবন লাইক ট্রান্সপারেন্ট প্যান্ট, যেখানে যেটা দেখা যাচ্ছে লিগামেন্টাম ডেন্টিকুলাম। যারা অনেকদিন পর ভুলে গেছে তারা একটু দেখো ভালো করে। স্পাইনাল কর্ডের দুই পাশে ট্রায়াঙ্গুলার শেপ লিগামেন্টাম ডেন্টিকুলাম। রিবন লাইক স্ট্রাকচার থাকবে। এই যে 21টা 21 teeth like projection, Levron like inner surface of the dural tube between the points of emergence to adjacent spinal nerve। দুইটা adjacent যে spinal nerve শুরু হবে দুইটার মাঝখান থেকে এই লিগামেন্টাম ডেন্টিকুলামটা শুরু হবে। এটা কি করে রাখবে? anchor the spinal cords middle of the subarachnoid space। এটা স্পাইনাল কর্ডকে সাপোর্ট হিসেবে কাজ করবে, দুই পাশে অ্যাটাচ করে রাখবে। ঠিক আছে, ফার্স্ট লিগামেন্টাম ডেন্টিকুলামের যে ফার্স্ট ডেন্টিকুলাম 21টা তো থাকে, 21 পেয়ার্স, দুই পাশে 21টা করে। তাহলে এই দুই পাশে যে 21টা করে থাকবে, এখানে প্রথমটা শুরু হবে ফোরামেনা ম্যাগনামে, আর লাস্টেরটা যে দাঁতের মতো সেটা হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 1 স্পাইনাল সেগমেন্টে শুরু হবে। এখন হচ্ছে পায়ামেটার এক্সটেনশন, এগুলো জাস্ট নামগুলো মনে রাখবা, এখন এত ডিটেলস আর পড়ার দরকার নেই। লিনিয়াস টেন্ডিন, সাবেরেকনয়েড, সেপ্টাম, ঠিক আছে, জাস্ট নামগুলো দেখবা। আর হচ্ছে খুবই 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 এটা আসি হচ্ছে লাম্বার পাংচার বা স্পাইনাল ট্যাপ। লাম্বার পাংচার কোথায় করা হয়, কি জন্য করা হয়, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, কোন কোন কন্ডিশন আমরা করতে পারি, কোন কোন কন্ডিশন করা যাবে না, করার আগে কি পিয়ার্স করবে, কোন লেভেলে করব, মানে খুব ডিটেইলস। আর হচ্ছে এটা ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্স আছে, সব ডিটেইলস আমরা আগে অনেকবার পড়েছি। তো যারা বলতে যাবে তারা অবশ্যই ওই ক্লিনিক্যাল নিউরোলজি সায়েন্সটা পড়তে হবে। তাহলে এখানে আমরা জাস্ট ইম্পর্টেন্ট কথা যেগুলো অবশ্যই ভুল করা যাবে না সেগুলো বলতেছি। সেটা হচ্ছে লাম্বার পাংচার বা স্পাইন ট্যাপ করা হয় বিটুইন দ্য লাম্বার 3 and 4 অর লাম্বার 4 and 5 ইন্টারভার্টিবল স্পেস। এই দুটার মাঝখানে করা হবে, নিডলটা ইনসার্শন করা হবে। তাহলে লাম্বার 3 or 4 অর লাম্বার 4 and 5। আর হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য আইলিয়াক ক্রেস্ট হচ্ছে, মানে দুই পাশে যে আইলিয়াক ক্রেস্ট সেটা হচ্ছে লাম্বার 4 স্পাইন। তাহলে কি কি স্ট্রাকচার পিয়ার্স করবে, এটা রিটেন অনেক সময় আসে, ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে স্ট্রাকচার গুলো কি কি? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তারপর হচ্ছে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্লাভাম, তারপর হচ্ছে এরিওলার টিস্যু, ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার। ঠিক আছে, ডুরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে এইগুলো দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে। স্কিন, সুপারফিশিয়াল ফাসা, সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট। তুমি যদি সিরিয়ালে বলতে চাও প্রথমে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট আসবে, ইন্টারস্পাইনাস হচ্ছে এর পরে আসবে, তারপর হচ্ছে লিগামেন্টাম ফ্লাভাম, লিগামেন্টাম ফ্লাভাম। ঠিক আছে, ঠিক আছে, এই তিনটা লিগামেন্ট গুলো অনেক সময় এলোমেলো বলে ফেলো তোমরা। সুপ্রাস্পাইনাস, ইন্টারস্পাইনাস, তারপর হচ্ছে লিগামেন্টাম ফ্লাভাম। তারপর এরকম ইন্ডিকেশন গুলো দেখো কোন কোন কন্ডিশনে আমরা লাম্বার পাংচার গুলো করবো। লাম্বার পাংচার করি মেইনলি কি জন্য? আমরা সিএসএফ টা স্টাডি করার জন্য তো মেইনলি লাম্বার পাংচারটা করি। তো হচ্ছে মেনিনজাইটিস, তারপর হচ্ছে এনকেফালাইটিস, তারপর তোমার সাবআরাকনয়েড হ্যামোরেজ, যদি কোনো কারণে ব্রেনে সাবআরাকনয়েড স্পেসে যদি হ্যামোরেজ হয়, আর জিবিএস, গুলিয়ান বেরি সিনড্রোম। আর অনেকগুলো কন্ডিশন আছে, মেইনলি হচ্ছে এই কন্ডিশন গুলা কয়েকটা বলতে পারলে হবে। আমরা এই কন্ডিশন গুলোতে আমরা লাম্বার পাংচার করি। তোমাদের তো ক্লিনিক্যালি এটা লাগবে না, জাস্ট দুই একটা বলতে পারলে স্যার খুশি হবে। মেনিনজাইটিস, এনকেফালাইটিস এগুলো বলতে পারলে শেষ, অন্তত এই দুটো মনে রাখবা। এখন হচ্ছে অ্যানাটমির মধ্যে লাম্বার স্পাইনাল কর্ডের এনলার্জমেন্ট। স্পাইনাল কর্ডটা আসলে মানে ইউনিফর্ম ডায়ামিটার না, এটা হচ্ছে এমনি শুরু থেকে ফোরামেনা ম্যাগনাম থেকে যে লাম্বার 1 পর্যন্ত এই যে 45 সেন্টিমিটার, এই 45 সেন্টিমিটারের ডায়ামিটার সব জায়গায় সমান না। ইট ইজ নট ইউনিফর্মলি রিঅ্যারেঞ্জ। এটা হচ্ছে তোমার নন ইউনিফর্ম, মানে হচ্ছে দুই জায়গায় এনলার্জমেন্ট থাকে, সেটা তোমরা জানো। একটা হচ্ছে সার্ভাইকাল এনলার্জমেন্ট, একটা হচ্ছে লাম্বার এনলার্জমেন্ট। এনলার্জমেন্ট গুলো সার্ভাইকালের জন্য একটা থাকে, সার্ভাইকাল থেকে থোরাসিক 2, আর একটা হচ্ছে লাম্বার 1 থেকে স্যাক্রাল 3। এই রিজনে, দুইটা রিজনে কি থাকে? দুইটা এনলার্জমেন্ট থাকে। ঠিক আছে, এনলার্জমেন্ট গুলো কি জন্য থাকে? মেইনলি এখানে মোটর নার্ভস গুলো বেশি থাকে, কারণ হচ্ছে তোমার যে লিম্বকে সাপ্লাই দিতে হয়, আপার লিম্ব, যে সার্ভাইকাল এনলার্জমেন্টে কি জন্য? মেইনলি সাপ্লাই আপার লিম্বকে সাপ্লাই দিবে। ঠিক আছে, এই জন্য। আর লাম্বার এনলার্জমেন্টে কি জন্য? মেইনলি হচ্ছে তোমার যে লোয়ার লিম্বকে সাপ্লাই দিবে। এই যে এখানে ছবি দেখলে দেখতেছো যে ওই সার্ভাইকালের এবং লাম্বারের জন্য একটু কি হয়ে গেছে? ডাইলেটেড হয়ে গেছে, এনলার্জ হয়ে গেছে। তাহলে এনলার্জমেন্ট গুলো কি জন্য? এক কথা যদি বলতে চাও, এগুলো হচ্ছে মেইনলি টু সাপ্লাই দা লিম্ব মাসেলস,
আপার লিম্বে সাপ্লাই দিবে হচ্ছে সার্ভাইকাল এনলার্জমেন্ট দিয়ে, আর লোয়ার লিম্বে হচ্ছে তোমার লাম্বার এনলার্জমেন্ট দিয়ে, লাম্বোসার্কাল এনলার্জমেন্ট দিয়ে। তাহলে এটা হচ্ছে মেইনলি এখানে এনলার্জমেন্ট মানে কি থাকবে, মোটর সেলস করে যে এন্ট্রিও হর্ন সেল, স্পাইনাল কর্ডের যে এন্ট্রিও হর্ন সেল পোস্টেরিয়র হর্ন সেল থাকে, এন্ট্রিও হর্ন সেলের মধ্যে মোটর সেলগুলো বেশি থাকবে। তোমরা জানো এন্ট্রিওটা হচ্ছে মোটর, আর পোস্টেরিয়র হর্ন সেল সেটা হচ্ছে সেন্সরি। যে এন্ট্রিও হর্ন সেলে মোটর সেলগুলো অনেক অনেক পরিমাণ বেশি থাকবে, যে জন্য এনলার্জমেন্টটা হবে। মেইনলি সাপ্লাই দাও তোমার লিম্ব মাসলস কে সাপ্লাই দেবে, এত কিছু বলতে না পারলে লিম্ব মাসলস কে সাপ্লাই দেওয়ার জন্য এনলার্জমেন্ট গুলো হয়। স্পাইনাল সেগমেন্ট, এগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে। স্পাইনাল সেগমেন্ট কি জিনিস, স্পাইনাল নার্ভ কি জিনিস, ঠিক আছে, ভেন্ট্রাল রুট কি, ডরসাল রুট কি, স্পাইনাল নার্ভটা কোন ধরনের, এগুলো হচ্ছে খুবই বেসিক পড়াশোনা। তাহলে এগুলো একটু বুঝতে হবে, এগুলো একবার ইয়া হলে তোমাদের আর নেক্সট টাইম বা বারবার এগুলো আর পড়তে হবে না। তাহলে এই যে স্পাইনাল সেগমেন্ট, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের একটা পার্ট, যেখান থেকে মেনলি স্পাইনাল নার্ভটা অরিজিনেট হবে, ঠিক আছে। ইট ইজ আ পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড which gives origin of a pair of the spinal nerve roots, যেখান থেকে অরিজিন হবে সেটা হচ্ছে স্পাইনাল সেগমেন্ট। যেখানে দেখো দুইটা সেগমেন্ট মিলে একটা স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড থেকে একটা সেগমেন্ট থেকে দুইটা নার্ভ রুটস কি হচ্ছে অরিজিন হচ্ছে। there are 31 স্পাইনাল সেগমেন্ট, 31টা হচ্ছে স্পাইনাল সেগমেন্ট আছে, আর স্পাইনাল নার্ভ হচ্ছে 31 পেয়ারস। এখানে স্পাইনাল সেগমেন্ট হচ্ছে জন্য কয়টা, সার্ভাইকাল 8টা, থরাসিকে 12, লাম্বারে 5, স্যাক্রাল 5, কোকিলে 1, ঠিক আছে। টোটাল 31 পেয়ারস অফ স্পাইনাল সেগমেন্ট। দেখো এই যে যে ছবিটা, এটা হচ্ছে একটা স্পাইনাল সেগমেন্ট, আর দুই পাশে যে ইয়াগুলা ডরসাল এবং ভেন্ট্রাল রুট মিলে যেটা হয়েছে সেটা হচ্ছে স্পাইনাল নার্ভ, ঠিক আছে। তাহলে টোটাল সেগমেন্ট আছে 31, 31টা, নট 31 পেয়ারস, 31 পেয়ারস স্পাইনাল নার্ভ, ঠিক আছে। তাহলে সেগমেন্ট হচ্ছে 31টা, স্পাইনাল নার্ভ হচ্ছে 62টা, ঠিক আছে। তাহলে এগুলো ভুল করা যাবে না, স্পাইনাল সেগমেন্ট হচ্ছে 31 আর স্পাইনাল নার্ভ হচ্ছে 31 পেয়ারস, এটা ভুল করা যাবে না। আবার বলতেছি, স্পাইনাল সেগমেন্ট হচ্ছে 31টা, নার্ভ হচ্ছে এটা ডাবল, দুই পাশে দুইটা দুইটা করে স্পাইনাল নার্ভ। তাহলে স্পাইনাল নার্ভটা কিভাবে হচ্ছে এখানে ছবির মধ্যে দেখা যাচ্ছে, দেখো ভেন্ট্রাল রুটস সামনের দিকে, ডরসাল রুটস কি না পরে। তাহলে ভেন্ট্রাল রুটস হচ্ছে যেটা সামনের দিকে থাকবে, যে রুটসটা সেটা হচ্ছে ভেন্ট্রাল রুট, যেটা হচ্ছে মেইনলি মোটর ফাংশন করবে, আর হচ্ছে ডরসাল রুট যেটা হচ্ছে মেইনলি সেন্সরি। কিন্তু স্পাইনাল নার্ভ যখনই ফরমেশন হয়ে যাবে তখন দুইটা মিক্সড হয়ে যাবে, ভেন্ট্রাল এবং ডরসাল, দ্যাট মিন্স স্পাইনাল নার্ভ হচ্ছে মিক্সড নার্ভ। স্পাইনাল সেগমেন্ট বললাম, এখন হচ্ছে স্পাইনাল সেগমেন্ট একটু জিজ্ঞেস করে ইনভেরিয়েবলি সবাইকে, যে স্পাইনাল কর্ডটা হচ্ছে শর্টার দেন দা ভার্টিব্রাল ক্যানেল, ভার্টিব্রাল ক্যানেল থেকে শর্ট, ভার্টিব্রাল ক্যানেল তো কোথায় অফিস পর্যন্ত থাকবে, কিন্তু স্পাইনাল কর্ড তো লাম্বার 1 শেষ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই শর্ট। স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল সেগমেন্ট থেকে যে স্পাইনাল নার্ভস গুলা অরিজিন হচ্ছে সেগুলো তো আলটিমেটলি ভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হবে, ঠিক আছে। ফোরামেন দিয়ে যখন বের হবে কিন্তু ওই এজন্য ভার্টিব্রাল লেভেলের সাথে স্পাইনাল সেগমেন্ট গুলো করেসপন্ড করে না, ঠিক আছে। তাহলে এখন কোন স্পাইনাল সেগমেন্টটা কোন ভার্টিব্রাল লেভেল বরাবর থাকবে সেটা কিন্তু জিজ্ঞেস করে। তাহলে সার্ভাইকাল 1 থেকে সার্ভাইকাল 7 এই ভার্টিব্রাল লেভেল বরাবর থাকবে হচ্ছে সার্ভাইকাল 1 থেকে সার্ভাইকাল 8 স্পাইনাল সেগমেন্ট, আর 1 থেকে 6 থোরাসিক সেগমেন্ট বরাবর, 1 থেকে 8 পর্যন্ত 6টা থোরাসিক 6 বরাবর থাকবে হচ্ছে থোরাসিক 8 তোমার স্পাইনাল সেগমেন্ট। আর 7 to 9 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে থোরাসিক 10 to 12 অথবা থোরাসিক 10 লেভেলে কোন স্পাইনাল সেগমেন্টে থাকে, এটা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে। এটা এত কিছু যদি মনে রাখতে না পারো, সেটা একটা জিনিস মনে রাখতে হবে, সেটা থোরাসিক 10 লেভেলে নাম্বার 1, থোরাসিক 12 লেভেলে নাম্বার 5, ঠিক আছে। থোরাসিক 10 লেভেলে নাম্বার 1 স্পাইনাল সেগমেন্ট থাকবে, থোরাসিক 12 লেভেলে নাম্বার 5 থাকবে, মানে এই দুটো ইনভেরিয়েবলি সবাইকে জিজ্ঞেস করে ভাইবাতে, কারণ হচ্ছে এগুলো খুব ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যালি এই দুটো সেগমেন্ট, থোরাসিক 10 থেকে নাম্বার 12 এই সেগমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি, এজন্য এটা জিজ্ঞেস করে। থোরাসিক 10 লেভেল হচ্ছে নাম্বার 1, হচ্ছে থোরাসিক 12 লেভেল হচ্ছে নাম্বার 5 সেগমেন্ট থাকে। আর থোরাসিক
যেখানে যে ছবিটা দেওয়া আছে দেখো, স্পাইনাল নার্ভ গুলো অরিজিন হয়ে করসপন্ডিং মানে একটু স্লাইটলি কার্ভ হয়ে তোমার ফোরামেন গুলো লিভ করতেছে। কারণ হচ্ছে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড হচ্ছে তোমার ভার্টিব্রাল ক্যানেলের লেন্থটা অনেক বেশি। ভার্টিব্রাল ক্যানেল হচ্ছে কত 65 সেন্টিমিটার মেবি, আর হচ্ছে স্পাইনাল কর্ড হচ্ছে 45 সেন্টিমিটার। ঠিক আছে, তখন এই লেন্থটাও জিজ্ঞেস করে। আর আপার যে সার্ভাইকাল নার্ভ রুটস, এটা অনেকটা হরাইজন্টালি থাকে। এই ছবিটা এর আগে ছবিটা দেখালাম, ওখানে দেখছো আপার সার্ভাইকাল নার্ভ রুটস গুলো হরাইজন্টালি থাকে, ফার্স্ট গুলো অবলিকলি একটা পাস কোশ্চেন করবে। ছিল গুলো হ্যাঁ বলো। স্যার, নার্ভ রুট গুলো ভার্টিব্রাল লেভেল উপর দিয়ে যাবে না নিচে যাবে, এই কোনটা কোশ্চেন আসছে স্যার, ওটা একটু বুঝে দিলে ভালো হতো। এটা তো নিচ দিয়ে যাচ্ছে, প্রথমটা হচ্ছে উপর দিয়ে যাচ্ছে, এরপরে সবগুলো হচ্ছে কি নিচ দিয়ে যাচ্ছে। মানে সার্ভাইকাল 1 যেটা, সেটা হচ্ছে তোমার সার্ভাইকাল 1 এর উপর দিয়ে যাবে, বাকিগুলো হচ্ছে নিচ দিয়ে যাবে। এই যে এখানে ছবিটা দেখো, জাস্ট এই ছবিটা দেখো, ছবিটা দেখতে পাচ্ছ? রোল 5 জি রোল স্যার, 5 জি মানে স্যার, কোশ্চেন করছে এখানে সার্ভাইকাল 1 এর উপর দিয়ে গেছে নাকি নিচ দিয়ে গেছে? উপর দিয়ে। আর বাকি সবগুলো? নিচ দিয়ে। বাকি সবগুলো নিচ দিয়ে গেছে। ঠিক আছে, সবাই দেখছো ছবিটা? এরপর দেখো স্পাইনাল নার্ভ। তাহলে স্পাইনাল নার্ভটা কিভাবে ফর্মেশন হয় আমরা বললাম, একটু আগে বলছি, এগুলো তোমরা জানো, তবু একই কথা বারবার বলতেছি। অনেকে হয়তো জানে না, এর জন্য ভুলে গেছে, সবাই আসলে জানে, একটু ভুলে গেছে। এখন আজকে ক্লাসের ডিফারেন্সটা হচ্ছে, এগুলো তোমরাও পড়ছো, তোমরা অনেকবার পড়ছো, মানে আর আমিও তোমাদেরকে অনেকবার পড়েছি, তোমাদেরকে সব সারি পড়েছি। তোমরা গতকালকে দেখে আসো না, আমি এখন থেকে তোমাদেরকে দেখে পড়াচ্ছি, এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এখন হচ্ছে স্পাইনাল নার্ভটা কিভাবে ফর্মেশন হয়, মেইনলি ভেন্ট্রাল রুটস এবং ডরসাল রুটস দুইটা দুটো একসাথে মিলিত ভাবে স্পাইনাল নার্ভটা ফর্মেশন করবে প্রত্যেকটা স্পাইনাল সেগমেন্ট থেকে। তাহলে স্পাইনাল নার্ভ ভেন্ট্রাল রুটস আমরা বললাম যে কি মোটর, আর হচ্ছে ডরসাল রুটস হচ্ছে সেন্সরি, আর স্পাইনাল নার্ভসটা হচ্ছে কি মিক্সড। স্পাইনাল নার্ভসটা হচ্ছে কি মিক্সড, এটাই জিজ্ঞেস করে, এটা অনেকেই পারে না। এটা তো খুবই একটা কমন কোয়েশ্চেন। ভেন্ট্রাল রুটসটা কোন ধরনের সেন্সেশন ক্যারি করে, ডরসাল রুটটা কোন ধরনের সেন্সেশন ক্যারি করে, স্পাইনাল রুটটা কোন ধরনের সেন্সেশন ক্যারি করে, তাহলে এগুলো তো একদমই ভুল করা যাবে না। ডরসাল রুট হচ্ছে সেন্সরি, ভেন্ট্রাল রুট হচ্ছে মোটর, স্পাইনাল নার্ভসটা হচ্ছে মিক্সড। স্পাইনাল নার্ভসটা হচ্ছে মিক্সড। তাহলে স্পাইনাল নার্ভ formed within the intervertebral foramen। intervertebral foramen, আচ্ছা এখানে দেখো intervertebral foramen মধ্যে ফর্মেশন হবে। ভেন্ট্রাল রুট হচ্ছে মোটর, ডরসাল রুট হচ্ছে সেন্সরি, বারবার বলতেছি। তারপর হচ্ছে স্পাইনাল নার্ভটা হচ্ছে মিক্সড। এই ছবিটা একটু দেখবা, এটা অনেক সময় আঁকতে বলে, স্পাইনাল সেগমেন্ট আঁকতে বলে, অনেক সময় শুধু জাস্ট একটা প্লেন স্পাইনাল সেগমেন্ট অথবা বিভিন্ন লেভেল স্পাইনাল সেগমেন্ট গুলো আঁকতে বলে, পরীক্ষা আসে, এগুলোতে আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে আর তোমার ডরসাল রেমাস যেগুলা, ডরসাল রেমাস ডরসাল 1/3 অফ দ্য বডি ওয়ালকে সাপ্লাই দিবে। ডরসাল লেমাই আসলে লিম্বকে সাপ্লাই দিবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডরসাল লেমাটা লিম্বকে সাপ্লাই দিবে না। আর ভেন্ট্রাল লেমাস হচ্ছে ভেন্ট্রাল 2/3 অফ দ্য বডি ওয়াল ইনক্লুডিং দ্য লিম্বস। লিম্বকে সাপ্লাই দেবে হচ্ছে ভেন্ট্রাল লেমাস গুলা, আর ডরসাল লেমাস গুলো হচ্ছে তোমার লিম্বকে সাপ্লাই দিবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পাইনাল আর্ম হচ্ছে 31 পেয়ার্স, 31 পেয়ার, 31 জোড়া। আর স্পাইনাল সেগমেন্ট হচ্ছে অনলি 31টা, ঠিক আছে, অনলি 31 স্পাইনাল সেগমেন্ট। আর স্পাইনাল নার্ভস হচ্ছে 31 পেয়ার্স, এগুলো একদম ভুল করা যাবে না। তাহলে স্পাইনাল নার্ভস বললাম 31 পেয়ার্স, 31 জোড়া, দুই পাশে দুইটা করে 31 জোড়া, আর স্পাইনাল সেগমেন্ট হচ্ছে টোটাল 31। ঠিক আছে, এখন কোন লেভেলে কয়টা স্পাইনাল নার্ভস থাকবে সেগুলো তোমরা সবাই জানো। সার্ভাইকালে হচ্ছে 8 পেয়ার্স, থোরাসে হচ্ছে 12 পেয়ার্স, লাম্বারে 5, স্যাক্রাল 5, আর কোক্সিক্সে হচ্ছে 1। কর্ডা ইকুয়ানা এটা অনেক সময় শর্ট নোট হিসেবে আসে, ভাইবা তো জিজ্ঞেস করে, যারা ভালো পারে তাদেরকে জিজ্ঞেস করে। আর এমনি তো ভিসা নিলেই তো কর্ডা ইকুয়ানা কোনটা দেখা যাচ্ছে এগুলো জিজ্ঞেস করে। তাহলে এখানে টোটাল 40টা নার্ভস থাকে কর্ডা ইকুয়ানের মধ্যে, 40 নার্ভ রুটস। ঠিক আছে, তাহলে কর্ডা ইকুয়ানটা হচ্ছে কি জিনিস, লোয়ার লাম্বার সেক্টর এবং কক্সিয়াল যে নার্ভ, সেগুলো সবগুলো মিলে তোমার ফাইলাম টার্মিনালের চারপাশে একটা কি কর্ডা ইকুয়ানটা ফর্মেশন করবে অ্যারাউন্ড দ্য ফাইলাম টার্মিনালের চারপাশে। তাহলে কি কি নার্ভ রুটস থাকবে, লোয়ার লাম্বার, সেক্টর এবং কক্সিয়াল, এই তিনটা বলতে হবে। লোয়ার লাম্বার, সেক্ট্রাল এবং কক্সিয়াল ফাইলাম টার্মিনালের চারপাশে ঘোড়ার লেজের মতো হর্স
টেইলের মতো একটা অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করবে, যেটাকে বলা হচ্ছে কি কর্ডা ইকুয়ানা। কর্ডা ইকুয়ানা। এখন কর্ডা ইকুয়ানা যদি কোনো লেশন হয় তাহলে যে সিমটমস হবে সেটা হচ্ছে কি কর্ডা ইকুয়ানা সিমটমস। ঠিক আছে, কর্ডা ইকুয়ানা সিমটমস। তাহলে ভেন্ট্রাল রুট যদি ড্যামেজ হয় তাহলে এক ধরনের সিমটমস পাওয়া যাবে, ডরসাল রুট যদি ড্যামেজ হয় তাহলে এক ধরনের সিমটমস পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি কি অনেক সময় ক্লিনিক্যাল কোশ্চেন একটু শর্ট নোটে আসতে পারে। এখন কর্ডা ইকুয়ানা সিমটমস, কর্ডা সিমটমস কি কি হয়, বাউল ইম্পেয়ারমেন্ট হয়, তারপর হচ্ছে তোমার পেটেনাল নামনেস হতে পারে, তারপর হচ্ছে তোমার ডরসাল রুটটা ইনজুরি হওয়ার জন্য রুট পেইন হতে পারে। ঠিক আছে, আর হচ্ছে তোমার লোয়ার মোটর নিউরোলেশন হতে পারে। এখানে হচ্ছে মেইনলি লোয়ার মোটর টাইপ অফ নিউরোলেশন হতে পারে। তাহলে এখানে কতগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকে সেগুলো আমরা পরবর্তী স্লাইডগুলোতে পড়ব। তাহলে এক্সিট অফ স্পাইনাল নার্ভস, এই যে যেটা কোশ্চেনটা জিজ্ঞেস করছিল সেগুলাই আলটিমেটলি ইন্টারভারেবল ফোরামেনে সেটা ফরমেশন হবে। তোমার হচ্ছে যে ফার্স্ট নার্ভ, যেটা ফার্স্ট স্পাইনাল নার্ভ সার্ভাইকাল ওয়ান, সেটা হচ্ছে তোমার যে পোস্টেরিয়র আর্চ বা অ্যাটলাসের উপর দিয়ে যাবে, আর হচ্ছে বাকিগুলো হচ্ছে তোমার নিচ দিয়ে যাবে। আর আর যে নিচে যে সেক্টার এবং লাম্বার যে স্পাইনাল নার্ভগুলো আছে সেগুলো হায়াটাস স্যাক্রাল হায়াটাস দিয়ে বের হয়ে যাবে আর কি, বের হয়ে ফোরামে দিয়ে যাবে। আর হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, এটা হাবিব স্যারের মোটামুটি জিজ্ঞেস করে কোন নার্ভে কি কি ফাংশনাল কম্পোনেন্ট থাকে, এটা ওনার মোটামুটি একটা প্রিয় কোয়েশ্চেন বলা যায়, খুবই একটা জটিল টাইপের। জাস্ট নামগুলো দেখো, এটা হচ্ছে সোমাটিক, জেনারেল সোমাটিক এফারেন্ট, জেনারেল সোমাটিক ইফারেন্ট, জেনারেল ভিসাল এফারেন্ট, জেনারেল ভিসাল ইফারেন্ট, এই চারটা কম্পোনেন্ট। জেনারেল সোমাটিক এফারেন্ট, আর হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট। আর যেগুলো এফারেন্ট গুলো থাকবে হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়াতে, আর যেগুলো ইফারেন্ট সেগুলো থাকবে হচ্ছে এন্টেরিয়র হর্ন সেল, স্পাইনাল করে এন্টেরিয়র হর্ন সেল থাকবে ইফারেন্ট গুলো। ঠিক আছে, তো একটা জেনারেল সোমাটিক এফারেন্ট, জেনারেল ভিসাল এফারেন্ট, জেনারেল সোমাটিক এফারেন্ট আর জেনারেল ভিসাল এফারেন্ট, দুটো এফারেন্ট দুটো ইফারেন্ট, জাস্ট ফাংশনাল কম্পোনেন্ট চারটা নাম। এগুলো রিটেনে শর্ট নোট হিসেবে অনেক সময় আসে। আর ক্রেনিয়াল নার্ভস গুলো যখন একটা তো ক্রেনিয়াল নার্ভস আসবেই, তখন সেখানে আসতে পারে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা সবাই জানো, সেটা হচ্ছে সাপোর্টস অফ দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের সাপোর্টস কি কি আছে? তাহলে ফাইলাম টার্মিনালি সেটা কর্টিস লিনিয়ারাস থাকবে, তারপর হচ্ছে তোমার যে লিগামেন্টাম ডেন্টিকুলাম দুই পাশ থেকে শুরু হয়ে তোমার যে রিবন ব্যান্ড লাইক স্ট্রাকচার বললাম, তারপর হচ্ছে তোমার পায়ামেটার ডুরামেটারের সাথে অ্যাটাচ করা থাকবে স্পাইনাল কর্ড থাকে, তারপর হচ্ছে তোমার স্পাইনাল নার্ভ রুটস, তারপর হচ্ছে মেইনলি ভার্টিব্রাল ক্যানাল সিএসএফ, এই তিন চারটা কথা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে ফাইলাম টার্মিনালি, লিগামেন্টাম ডেন্টিকুলাম, স্পাইনাল নার্ভ রুটস আর সিএসএফ, এই চারটা সাপোর্টসের কথা কেউ ভুলবা না। আর ব্লাড সাপ্লাই হচ্ছে তোমরা এন্ট্রিও স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। পোস্টেরিয়র হচ্ছে দুইটা স্পাইনাল আর্টারি থাকে, এন্ট্রিওর হচ্ছে একটা স্পাইনাল আর্টারি থাকে। তাহলে এন্ট্রিও স্পাইনাল আর্টারি গুলো হচ্ছে ভার্টিব্রাল আর্টারির ব্রাঞ্চ, যেগুলো হচ্ছে এন্ট্রিও টু দা হার্ট রিজনকে সাপ্লাই দিবে। আর পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি যেটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র তোমার এটাও ভার্টিব্রাল আর্টারি থেকে আসবে ডিরেক্টলি, এটা পোস্টেরিয়র 1/3 কে সাপ্লাই দিবে, মেইনলি স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র 1/3 কে সাপ্লাই দিবে। আর অনেক সময় স্যার জিজ্ঞেস করতে পারে যে তোমার যে anterior spinal thalamic tract অথবা lateral spinal thalamic tract, এগুলোকে ব্লাড সাপ্লাই কে দিবে, অথবা ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক, এগুলোকে ব্লাড সাপ্লাই কে দিবে, মানে ওই রিজন ব্লাড সাপ্লাই কে দিবে। তাহলে একটু সেম কোশ্চেন, মানে যে স্পাইনাল কর্ড ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক মানে হচ্ছে যে পোস্টেরিয়র পার্টটা, তাহলে এখানে হচ্ছে পোস্টেরিয়র। আর যে anterior to the heart, সেটা হচ্ছে anterior spinal artery ব্লাড সাপ্লাই দিবে। আর ব্যানাস্ট্রিন আর আর কিছু সেগমেন্টাল আর্টারিও ব্লাড সাপ্লাই দেবে। ঠিক আছে, এগুলো সবাই জানে মোটামুটি। আর একটু রিক্যাপিচুলেট করা বললে হয়তো ওদের মনে থাকবে আর কি। আর যদি এখন ডিসকানেক্ট হয়ে যায় সবাই আরেকটু জয়েন করিও। তারপর হচ্ছে এক্সটার্নাল ফিচার্স অফ দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের মধ্যে এক্সটার্নাল ফিচার্স কি কি থাকে? স্পাইনাল কর্ডটা ধরে তো প্রথমে অ্যানাটমিক্যাল পজিশন বলতে হয়। জিজ্ঞেস করে তুমি কিভাবে দেখলা যে এটা স্পাইনাল কর্ড, কিভাবে বুঝবে সামনে পেছনে, কিভাবে বুঝবা? তাহলে যে সামনের দিকে হচ্ছে ডিপ যে এন্টেরিয়র মিডিয়ান ফিশার থাকে, এন্টেরিয়র মিডিয়ান ফিশারটা থাকে ডিপ, আর হচ্ছে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, যেটা হচ্ছে এটা একটু শ্যালো, এত বেশি ডিপ থাকবে না। যেটা ডিপ থাকবে তোমরা মোটামুটি সবাই ধরতে পারো এটা, কেন অনেকবার তোমাদেরকে পেন দেওয়া হয়েছে এটা নিয়ে। তাহলে এন্টেরিয়র যেটা একটু ডিপ মিডিয়ান ফিশার থাকে সেটা হচ্ছে ডিপ থাকবে, আর পোস্টেরিয়রলি ওই পোস্টেরিয়র মিডিয়ান সালকাস যেটা, সেটা হচ্ছে কি শ্যালো থাকবে, অত বেশি ডিপ থাকবে না। তাহলে এন্টেরিয়র
মিডিয়ান ফিশের মধ্যে কি থাকবে? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থাকবে। অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশের লংগেস্ট অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, আর হচ্ছে পোস্টেরিয়র হচ্ছে কি পোস্টেরিয়র আর্টারি থাকবে পোস্টেরিয়র মিডিয়ান সার্কাসে। পোস্টেরিয়র আর্টারি অত বেশি থাকে না আসলে, পোস্টেরিয়র মিডিয়ান সার্কাসের বাইরে থাকে। আর মেইনলি অ্যান্টেরিয়র ডিপ অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশারে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থাকে, সেটা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে। এই যে এখানে দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, যেটা যে লেখাটা বুঝে যাচ্ছে না সেটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার সামনের দিকে, আর পোস্টেরিয়র মিডিয়ান সার্কাস পিছনের দিকে। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই সবাই জানো, জাস্ট আরেকবার দেখান তোমাদের। আজকে 20-22 জন দেখা যাচ্ছে রেগুলার ক্লাস করতেছে, বাকি মনে হয় জয়েন করে চলে গেছিল। আচ্ছা যাই হোক, ওরা মনে করো যে এখন ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা ইন্টারনাল ফিচার্স অফ দ্য স্পাইনাল কর্ডটা পড়ছিলাম। আচ্ছা সবাইকে তো হবে, টিকিট কিন্তু অফ করে দিচ্ছে মনে হয়। ওয়েটিং অফ করে আছে। আচ্ছা, ইন্টারনাল ফিচার্স অফ দ্য স্পাইনাল কর্ড পড়ছিলাম আমরা। তাহলে স্পাইনাল কর্ডে হচ্ছে আউটার হোয়াইট ম্যাটার থাকবে আর ইনার গ্রে ম্যাটার থাকবে। এগুলো হচ্ছে খুবই বেসিক কোয়েশ্চেন, এগুলো তো সবাইকে পারতে হবে। ইনার গ্রে ম্যাটার, আউটার হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটারের মধ্যে কি থাকবে? গ্রে ম্যাটারের মধ্যে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার দুটাতে নিউক্লিয়াস এবং ব্লাড ভেসেলস থাকবে, তবে মোস্ট ইম্পর্টেন্টলি গ্রে ম্যাটারে থাকবে হচ্ছে নার্ভ সেল এবং এগুলোর যে প্রসেস গুলো আছে সেগুলা। আর হচ্ছে আর হোয়াইট ম্যাটার থাকবে হচ্ছে নার্ভ ফাইবারস গুলো মেইনলি। হোয়াইট ফাইবার কেন হোয়াইট, গ্রে ম্যাটার কেন গ্রে, এগুলো জিজ্ঞেস করে। হোয়াইট ফাইবার হচ্ছে হাই প্রপোর্শন অফ মাইলিনেটেড নার্ভ ফাইবার থাকবে, এই জন্য হোয়াইট। হাই প্রপোর্শন অফ মাইলিনেটেড নার্ভ ফাইবার, মাইলিনেটেড নার্ভ ফাইবার থাকবে যার জন্য সেটা হচ্ছে হোয়াইট। আর গ্রে ম্যাটার অনেকটা এইচ শিফট, এইচ এর মতো লাগতেছে। ঠিক আছে, সামনের দিকে হচ্ছে এন্ট্রিও হর্ন, পেছনের দিকে হচ্ছে পোস্টেরিয়র হর্ন, আর দুই পাশে হচ্ছে ল্যাটারাল হর্ন, মাঝখানে হচ্ছে সেন্ট্রাল ক্যানেল থাকে। ঠিক আছে, দুইটা মাঝখানে হচ্ছে ইন্টারভার্টিবল ফোরামেন থাকে এগুলা। আচ্ছা, গ্রামেটারটা আমরা বলা হচ্ছে এই শেপ, আর একটা দুইটা গ্রামেটারের মাঝখানে কমিউনিকেশন করার জন্য যে গ্রেক কমিশন থাকে, আর মাঝখানে একটা সেন্ট্রাল ক্যানেল থাকে। এটা হচ্ছে সেন্ট্রাল ক্যানেলটা একদম উপরের দিকে হচ্ছে ওপেন, নিচের দিকে হচ্ছে ক্লোজড। তোমরা সবাই জানো সেন্ট্রাল ক্যানেলের মধ্যে কি থাকে? সেন্ট্রাল ক্যানেলের মধ্যে সিএসএফ থাকে। সেন্ট্রাল ক্যানেলের মধ্যে সিএসএফ থাকে, আর সেন্ট্রাল ক্যানেলটা হচ্ছে ব্লাইন্ড, একটা উপরের দিকে হচ্ছে ওপেন। সেন্ট্রাল ক্যানেলটা হচ্ছে উপরের দিকে ওপেন, এটা কমিউনিকেট উইথ দা থার্ড ফোর্থ পেন্টিকুলার সাথে কমিউনিকেট করতে পারবে উপরের দিকে। আর নিচের দিকে হচ্ছে সেটা হচ্ছে ক্লোজড, নিচের দিকে আর যাওয়ার জায়গা নাই। যেখানে স্পাইনাল কর্ড শেষ হবে নাম্বার 1 অতটুকুতে সেন্ট্রাল ক্যানেলটা শেষ হয়ে যাবে, মানে এটা হচ্ছে ব্লাইন্ড। নিচের দিকে সিসোকুলার যেতে পারবে না সেন্ট্রাল ক্যানেল থেকে, কিন্তু উপরের দিকে সেটা ফোর্থ পেন্টিকুলার সাথে কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে, সেন্ট্রাল ক্যানেলটা। আর ল্যাটারাল সাইডে হচ্ছে ল্যাটারাল এলংগেটেড ল্যাটারাল হর্ন থাকে। এই যে হর্ন গুলা দেখো, সেন্ট্রাল ক্যানেল, আমরা সেন্ট্রাল ক্যানেল সম্পর্কে বললাম, এটা হচ্ছে আপার পার্ট হচ্ছে ওপেন আর লোয়ার পার্ট হচ্ছে ক্লোজড। আর আপার পার্ট হচ্ছে কমিউনিকেট করবে হচ্ছে ফোর্থ পেন্টিকুলারের সাথে। আর এখানে হচ্ছে তোমার এন্ট্রিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, আর হচ্ছে ল্যাটারাল হর্ন। ল্যাটারাল হর্ন দুইটা, এন্ট্রিয়র এবং পোস্টেরিয়র হর্নের মাঝখানে যে হর্নটা সেটা হচ্ছে কি ল্যাটারাল হর্ন। তাহলে গ্রামেটারটা হচ্ছে অনেকটা এই শিফট। ঠিক আছে, ল্যাটারাল হর্নটা কি কোথায় সাপ্লাই দেয়? মেইনলি হচ্ছে ভিসারাতে সাপ্লাই দেয়, অটোনমিক সাপ্লাই দেয় ভিসারাতে। আর এন্ট্রি হর্নস হচ্ছে তোমার মোটর, পোস্টেরিয়র হর্নস হচ্ছে সেন্সরি, এগুলো বারবার বলতেছি। আর ল্যাটারালটা হচ্ছে কোথায় সাপ্লাই দেয়? মেইনলি হচ্ছে অটোনমিক সাপ্লাই অফ দ্য ভিসারা।
ল্যাটারাল হর্নটা হচ্ছে ভিসার সাপ্লাই দেবে। এখানে ভালো করে দেখা যাচ্ছে ল্যাটারাল হর্নটা নিচের দিকে, ল্যাটারাল পাশে হচ্ছে ল্যাটারাল হর্ন। আর দুইটা এই তোমার যে গ্রামেটার যে কমিউনিকেশন সেটা হচ্ছে গ্রে কমিশনার। যে হোয়াইট কলাম গ্রামেটার ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে হোয়াইট কলাম। জাস্ট হোয়াইট কলাম গুলোর নামগুলো দেখো, এগুলো তুমি সবাই জানো। এন্টেরিয়র হোয়াইট কলাম, পোস্টেরিয়র হোয়াইট কলাম, তো হচ্ছে ল্যাটারাল হোয়াইট কলাম। ঠিক আছে, এরপর এই ছবিটা দেখো, এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে, আসে, ছবিটা আঁকতে হবে। সেটা হচ্ছে যে ট্রান্সভার্স সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড এট দ্য মিড সার্ভাইকাল লেভেল। এই ছবিগুলোর জন্য অনেক অনেক প্যারা দেওয়া হয়েছে তোমাদেরকে, আশা করি সবাই অনেক ভালোভাবে আঁকতে পারবে এগুলা, মানে আর ভুল করবা না। কোথায় কোথায় ভুল করো সেটা তোমরা অলরেডি সবাই জানো। তাহলে মিড সার্ভাইকাল লেভেল, তারপর হচ্ছে তোমার মিড থোরাসিক লেভেল, এগুলোর মধ্যে তো অবশ্যই অবশ্যই ডিফারেন্স আছে, সেটা তো তোমরা জানো, আমি আর বলতেছি না। দেখো কোন লেভেলে বলতে হলে তোমার এন্টেরিয়র পোস্টেরিয়র হর্নস এগুলো কিভাবে আঁকতে হবে সেটাই একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো থার্ড সার্ভাইকাল, সিক্স সার্ভাইকাল, দেখো সিক্স সার্ভাইকাল এবং হচ্ছে থার্ড লাম্বার এবং থার্ড সেক্টাল, এগুলো দেখো। থার্ড লাম্বার থার্ড সেক্টাল এগুলোতে লাম্বোসেক্টালে যে এনলার্জমেন্ট থাকে, তাহলে অবশ্যই যে এন্ট্রিওর হর্ন সেল এবং পোস্টেরিয়র এন্ট্রিওর হর্ন সেলটা একটু অনেক বেশি, গ্রামেটারটা অনেক বেশি বা ইয়া হচ্ছে কি শেপ কিন্তু এই, তারপর হচ্ছে তোমার যে লাম্বারের সেটা হচ্ছে তোমার রাউন্ড অনেকটা। হুম, তাহলে আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে নিউক্লিয়াস কয়টা থাকে এখানে, গ্রামেটারে কি কি নিউক্লিয়াস গুলো থাকে। ঠিক আছে, তাহলে চারটা নিউক্লিয়াস থাকে তোমরা জানো পোস্টেরিয়র হর্ন সেলে। সেটা হচ্ছে সাবস্টেন্সিয়া জেলাটিনোসা, নিউক্লিয়াস প্রোপিয়াস, নিউক্লিয়াস ডরসালিস, ভিসার রেফার নিউক্লিয়াস। যে চারটা নিউক্লিয়াস, এগুলো ভুল করা যাবে না, সাবস্টেন্সিয়া জেলাটিনোসা, নিউক্লিয়াস প্রোপিয়াস, নিউক্লিয়াস ডরসালিস আর ভিসার রেফার নিউক্লিয়াস। ঠিক আছে, আর এগুলো সব হিস্টোলজি, নিউক্লিয়াস সাবস্টেন্সিয়া জেলাটিনোসা, নিউক্লিয়াস প্রোপিয়াস, নিউক্লিয়াস ডরসালিস, ভিসার রেফার নিউক্লিয়াস, এগুলোর মেইন ফাংশন গুলো কি কি এগুলো হিস্টোলজিতে থাকবে, এখানেও থাকবে। তাহলে সাবস্টেন্সিয়া জেলাটিনোসা হচ্ছে পেইন টেম্পারেচার টাচ পোস্টেরিয়র স্পাইনাল নার্ভের মাধ্যমে, আর নিউক্লিয়াস প্রোপিয়াস যেটা সেটা হচ্ছে তোমার মেইনলি পজিশন এবং মুভমেন্ট বা প্রোপিওসেপশন আমরা যেটা বলি, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন এবং ভাইব্রেশন, এর জন্য রেসপন্সিবল। আর নিউক্লিয়াস ডরসালিস যেটা সেটা হচ্ছে তোমার আনকনসিয়াস মাসল জয়েন্ট সেন্স। আর বিসাল অ্যাফারেন্ট হচ্ছে বিসাল অ্যাফারেন্ট ইনফরমেশনের জন্য। এই চারটা নিউক্লিয়াস, এই চারটা নিউক্লিয়াসের ফাংশন, ঠিক আছে, এগুলো জানতে হবে, এগুলো জিজ্ঞেস করবে সব প্রফে, তো আর আলাদাভাবে জিজ্ঞেস করার সুযোগ নেই, সবগুলো মিক্সড হয়ে যাবে, অ্যানাটমি, তারপর হচ্ছে হেমব্রায়োলজি, হিস্টোলজি সব একসাথে। তাহলে সিরিয়ালি বলতে হবে নিউক্লিয়াস গুলা, তুমি নিউক্লিয়াস জেলাটিনোসাস বলে বিসাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস বলে হবে না, সিরিয়ালি অ্যারেঞ্জমেন্ট থাকে, নিউক্লিয়াস জেলাটিনোসা, নিউক্লিয়াস প্রোপিয়াস, নিউক্লিয়াস ডরসালিস, বিসাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস। এগুলো আমরা অনেক ডিটেলস পড়েছিলাম যখন রেগুলার ক্লাস ছিল, এখন আসলে এত ডিটেলস পড়ানোর সুযোগও নাই, সময়ও নাই। তারপর হচ্ছে এন্ট্রিওর হর্ন সেল, তারপর হচ্ছে পোস্টেরিয়র হর্ন সেল, এগুলো আমরা বললাম। এগুলো একই কথা বারবার আসতেছে যে গ্রামেটারে তাহলে কি কি হর্ন আছে, মিডল গ্রুপ, ল্যাটারাল গ্রুপ, এগুলো একটু যারা খুব বেশি ইন্টারেস্টেড তারা দেখে নিবা, সবাইকে না পারলেও দরকার নাই দেখার। ঠিক আছে, যে এন্ট্রিওর, মিডল গ্রুপ, ল্যাটারাল গ্রুপ, এগুলোর ফাংশন কি কি, তারপর হচ্ছে সার্ভাইকাল রিজনে কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, ইনহাবিট করতেছে, এগুলো ডিটেলস যারা পারবা তারা দেখে নিবা। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্র্যাক্ট অফ দ্য স্পাইনাল কর্ড। ট্র্যাক্ট গুলা আসলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না তোমাদের, তবে অনেকদিন তোমরা প্র্যাকটিস করো না, এই জন্য হয়তো ভুল হতে পারে। তাহলে আজকে সবগুলা দুটো দুটো করে ছবি আঁকবা, এন্টেরিয়র স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট, পোস্টেরিয়র স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট। ঠিক আছে, এই পোস্টেরিয়র, এন্টেরিয়র এবং ল্যাটারাল এই তিনটে ট্র্যাক্টের দুইটা দুইটা করে 6টা ছবি আঁকলেই আগে যে ছবিগুলা কোথায় ভুল করছিলা সেটা সব মনে পড়ে যাবে আশা করি। তাহলে আমরা রেগুলার ডিটেলস পড়বো না, কারণ কোন ট্র্যাক দিয়ে কি কি পাথওয়ে যায় এগুলো হচ্ছে খুবই বেসিক পড়াশোনা, এগুলো এখানে পড়লে হবে। আর হচ্ছে তোমার ফিজিওলজি তো সেম পড়াশোনায় থাকবে, তাহলে একবার কষ্ট করে পড়লে আর ফিজিওলজি তো আর পড়তে হচ্ছে না।
তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট মানে হচ্ছে যেটা সেন্স ইনফরমেশন ক্যারি করে নিয়ে যাবে সেটাই হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্ট হচ্ছে মোটর, মোটর ট্র্যাক্ট গুলো হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক্ট। এগুলো অনেক সময় অনেকে বলতে পারে না, কারণ না বুঝে ট্র্যাক্ট গুলো মুখস্থ করে বা বেসিক এটা জানা থাকে না। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট মানে কি সেটাই বলে অনেকে বলে যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট মানে মোটর। তাহলে অ্যাসেন্ডিং মানে হচ্ছে যেটা তোমার স্পাইনাল কর্ড থেকে একদম ইয়াতে থ্যালামাস হয়ে যে পোস্ট সেন্ট্রাল জাইরাসে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, সেন্সরি। আর যেটা ডিসেন্ডিং ট্র্যাক্ট সেটা হচ্ছে তোমার উপর থেকে তো নামতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে মোটর। তাহলে অ্যাসেন্ডিং মানে হচ্ছে সেন্সরি আর ডিসেন্ডিং মানে হচ্ছে মোটর, এটা মনে রাখবা। আর অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা সেটা হচ্ছে পেন এবং টেম্পারেচার, আর এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে লাইট টাচ এবং প্রেসার, লাইট টাচ এবং প্রেসার। ল্যাটারাল দিয়ে কিন্তু আরো অনেক কিছুই যায়, তোমরা জানো। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক দিয়ে পেইন, টেম্পারেচার, টিকলিং, সেক্সুয়াল সেন্সেশন, অ্যারোজাল, এরকম আরো অনেক কিছুই যায়। আর একটু ডিটেলস দেখে নিবা। আর এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক টেক দিয়ে হচ্ছে মেইনলি লাইট টাচ এবং প্রেসার, আর পোস্টেরিয়রটা দিয়ে নিউক্লিয়াস গ্রাসিলিস এবং কিনেরাস দিয়ে ফাইন টাচ, ভাইব্রেশন, ডিসক্রিমিনেশন এবং 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। ফাইন টাচ, ভাইব্রেশন, তারপর হচ্ছে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এগুলো যাবে। তাহলে এই কোন দুইটা ট্র্যাক দিয়ে কি বুঝি নাই? তো ডিসক্রিমিনেটিভ টাচ এন্ড 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন একটু বুঝে দিলে ভালো হয়। ডিসক্রিমিনেট টাচ এবং 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। আচ্ছা, ডিসক্রিমিনেট টাচ, ফাইন টাচ তো বুঝলা, মানে ক্রুড টাচ হচ্ছে একটু ইয়া দিয়ে, মনে করো যে পিন দিয়ে বা ইয়া দিয়ে, যেটা সেটা হচ্ছে তোমার ক্রুড টাচ। আর ফাইন টাচ মানে হচ্ছে তোমার কটন, মনে করো কটন স্পর্শ করলো বা এরকম, এটা হচ্ছে ফাইন টাচ। ডিসক্রিমিনেটিভ টাচ আর 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, দুইটা পয়েন্ট দুই হাতে মনে করো দুইটা দিল, অনেকটাই টাচের মতোই সেটা। আর ডিসক্রিমিনেটিভ টাচ মানে হচ্ছে তুমি যে এটা ওই ফাইন টাচ, ক্রুড টাচ এবং ফাইন টাচ দুটো থেকে যে আলাদা করতে পারবা। ডিসক্রিমিনেটিভ টাচ মানে দুটো আলাদা করতে পারবা, মানে পোস্টেরিয়র কলামে ক্রুড মেইনলি ওই ফাইন টাচটাই যাবে, আর ডিসক্রিমিনেশন মানে হচ্ছে তুমি যেটা আলাদা করতে পারবা, মানে এটা যে লাইট টাচ, এটা যে লাইট টাচ না। অনেকে লাইট মানে হচ্ছে, অনেকে ফাইন টাচের সাথে একটু কনফিউশন হয়ে যায়। লাইট আর ফাইন মোটামুটি সেম অর্থই মনে করে, কিন্তু লাইটটা হচ্ছে ক্রুড, মানে হচ্ছে একটু রাফ টাচ যেটা বলে, আর ফাইন টাচ যেটা হচ্ছে অনেকটা সফট, সফট টাচ। আর হচ্ছে এই সফট এবং ডিসক্রিমিনেটিভ টাচ, এটা আসলে মানে শুদ্ধ বাংলায় যে কিভাবে বলবো সেটা বুঝতে পারতেছি না। আর 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন মানে হচ্ছে দুইটার মধ্যে দুই জায়গায়, পোস্টেরিয়রলি দুই জায়গায় যদি আমরা টাচ করি, ফাইন টাচ, এই দুটার যে ডিসক্রিমিনেশন মানে সেটাই মেইনলি ইন্ডিকেট করবে। আর এইগুলো এই এন্টেরিয়র স্পাইনোসেরেব্রাল, পোস্টেরিয়র স্পাইনোসেরেব্রাল, কিউনোসেরেব্রাল, এই সমস্ত পাথওয়ে গুলো আগে পড়াইছিলাম, এখন পরে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। স্পাইনোটেক্টাল, স্পাইনোরেটিকুলার, স্পাইনোলিভারি, মানে অন্য কোনো ট্র্যাকটি পড়ার কোনো দরকার নাই। শুধু জাস্ট বোল্ড সরবে যে 3টা ট্র্যাক এখানে দেখাচ্ছে লাল লাল কালারের, এই 3টা ট্র্যাকটি তোমাদেরকে পড়তে হবে। একদম যদি স্পেসিফিক্যালি বলি তাহলে প্রথম 2টা ট্র্যাকটি খুবই ইম্পর্টেন্ট, যারা পারবা না ল্যাটারাল এবং ইন্টেরিয়র এই দুটাই পড়বা। পোস্টেরিয়রটা খুবই 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 কম আসে, ঠিক আছে। তাহলে সবার জন্য বললাম যে এই 3টা ট্র্যাকটি ভালো মতো পড়তে হবে। ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন, আমরা এগুলা ডিটেলস পড়াচ্ছি না, কারণ এগুলো অনেক অনেক পড়ানো হয়েছে, তোমরা অনেক বিরক্ত হয়ে যাবে এগুলো পড়াইতে পড়াইতে। আর ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে হচ্ছে এই দুইটা ল্যাটারাল এবং এন্টেরিয়র স্পাইনাল ট্র্যাক্ট, এই দুটাই মেইনলি পড়তে হবে। এগুলো একটু ডিটেলস পড়তে হবে এই দুটা। আর বাকি ট্র্যাক্ট গুলো জাস্ট নাম নাম পড়বা, যে এখন নাম থেকেই তোমাদেরকে বুঝতে হবে কোনটা অ্যাসেন্ডিং ট্র্যাক কোনটা ডিসেন্ডিং ট্র্যাক। দেখো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলো কি ছিল, স্পাইনোথ্যালামিক, স্পাইন মানে হচ্ছে স্পাইনাল কর্ড, মনে করো স্পাইন থেকে থ্যালামাসে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে, দ্যাট মিন্স অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। আর ডিসেন্ডিং সবগুলো হচ্ছে স্পাইনোথ্যালামিক বা স্পাইনোসেরেবেলার বা কিউনোসেরেবেলার, স্পাইনোটেক্টাল, তাহলে স্পাইন থেকেই শুরু হচ্ছে সবগুলা, স্পাইন থেকে উপর দিকে যাচ্ছে, সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। তাহলে আর ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে উপর থেকে নিচে নামতেছে, এই যে কর্টেক্স থেকে কর্টিকোস্পাইনাল, কর্টিকোস্পাইনাল, রুব্রোস্পাইনাল, স্পাইনটা লাস্টের দিকে চলে আসছে, নাম যখন আমরা বলবো ওই স্পাইনটা আসবে লাস্টের দিকে। তাহলে একটা ট্র্যাক জিজ্ঞেস করে এটা কি অ্যাসেন্ডিং ট্র্যাক নাকি ডিসেন্ডিং ট্র্যাক, এরকম কোয়েশ্চেনও করে, খুবই ইজি কোয়েশ্চেন,
অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যায়। তাহলে এখানে কনফিউশনের কিছুই নাই। যদি স্পাইন প্রথমে আসে, স্পাইন দিয়ে শুরু হয় নামটা অ্যাসেন্ডিং ট্র্যাক, স্পাইন যদি লাস্টে আসে সেটা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক। ঠিক আছে, এগুলোর মধ্যে আর কনফিউশন করা যাবে না। এই ছবিটা অনেকবার তোমরা প্র্যাকটিস করছো, এটা নিয়ে আমি আর কিছুই বলবো না। এই ছবিটা অবশ্যই আজকে 2বার আঁকবা। ঠিক আছে, 2বার দেখে দেখে আঁকবা আর একবার মুখস্থ আঁকবা না দেখে। ঠিক আছে, এটা অনেক সময় আসে পরীক্ষায়, রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই আঁকতে হবে, এটা নিয়ে আর কিছু বলার নাই। আর আমি ট্র্যাকস গুলো ডিটেলস পড়াচ্ছি না, কারণ এগুলো অনেকবার পড়ানো হয়েছে তোমাদেরকে। ফার্স্ট ওয়ান নিউরন কোথায় ফর্মেশন হচ্ছে, ডরসাল রুট গ্যাংলিয়া, এন্ডোক্রাইন গ্যাংলিয়া, সিডি রুট গ্যাংলিয়া, কোটা গ্যাংলিয়া কি আর আছে কিনা, বায়োপোলার গ্যাংলিয়া কি কি, তারপর হচ্ছে মাল্টিপোলার গ্যাংলিয়া কি কি। মানে এখান থেকে যখনই কোয়েশ্চেন আসবে তখন ফিজিওলজি আর অ্যানাটমি কোনো বাছ বিচার করা হবে না, সব মার্চ করে যাবে, বলে দিচ্ছি সব মার্চ করে যাবে। এই জন্য এখান থেকে যখনই পড়বা, এই যে নিউরো অ্যানাটমি এবং নিউরো ফিজিওলজি দুটা চ্যাপ্টারই একসাথে পড়তে হবে। নিউরো অ্যানাটমি এবং নিউরো ফিজিওলজি সাথে হিস্টোলজির ইয়াগুলা সব একসাথে পড়তে হবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসলে তুমি মানে আলাদা করতে পারবে না। মানে পেন পাথওয়ে যখন শুরু করবে তখন তোমাকে শুরু করে পেন পাথওয়ে ফার্স্ট ওয়ান নিউরন, সেকেন্ড ওয়ান নিউরন শুরু করলাম মনে করো, তখন জিজ্ঞেস করবে ফার্স্ট পেন কোন ফাইবার দিয়ে যায়, স্লো পেন কোন ফাইবার দিয়ে যায়, ফার্স্ট পেনে নিউরো সাবস্টেন্সেস কি, স্লো পেনে নিউরো সাবস্টেন্সেস কি। তাহলে এগুলো তো ফিজিওলজি পড়াশোনা, তোমাকে অ্যানাটমিতে জিজ্ঞেস করবে। এই জন্য বললাম যে যখনই এই যে নিউরো অ্যানাটমি পড়বা, নিউরো ফিজিওলজি একসাথে পড়তে হবে, দুটো একসাথে পড়বা। সেকেন্ড অর্ডার নিউরন, পোস্টেরিয়র হর্ন সেল, থার্ড অর্ডার নিউরন হচ্ছে থ্যালামাস। তাহলে ডিসেন্ডিং ট্র্যাক গুলো দেখো, আপার মোটর নিউরন থেকে শুরু হবে। এগুলো আমি আর ডিটেলস পড়াচ্ছি না, কারণ আমি ধরে নিছি যে তোমরা এগুলো অনেক বেশি ভালো পারবা, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। এর বছরে কি কি ভুল করছিলা সেগুলো একটু দেখতে হবে। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনোথ্যালামিক বারবার বলতেছি, যখন স্পাইনটা আসবে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। তাহলে 3টে ট্র্যাক্ট এর কথা তোমাদেরকে বললাম, টোটাল 3টা বা 5টা হবে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, পোস্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বা ট্র্যাক্ট অফ গলেন, ট্র্যাক্ট অফ বারেক, আর দুটা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্ট। এগুলা এগুলো সম্পর্কেই তোমাদেরকে ডিটেলস পড়তে হবে, আর বাকিগুলা তোমাদের পড়া লাগবে না, জাস্ট নামগুলা পড়বা। আর যারা ইন্টারেস্টেড তারা 2টা ফাংশন, ইম্পর্টেন্ট ফাংশন গুলো পড়তে পারো। আর আমরা তো এগুলো অনেক ডিটেলস পড়াইছিলাম, আসলে এখন তো রিভিউ ক্লাসে আর তোমাদের মেইন পরীক্ষায় এত ডিটেলস করে দেব না। কিন্তু তুমি যদি স্পাইনাল আর এন্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নাই পারো, তোমার কিন্তু জীবনেও আর অন্য কোনো ট্র্যাক্ট ধরবে না। তুমি যদি এই দুটা ট্র্যাক্টই না পারো, জীবনেও তোমাকে অন্য কোনো ট্র্যাক্ট ধরবে না। এই দুটা পারার পরে, পোস্টেরিয়রটা পারার পরে, তারপরে যদি ধরে খুবই এক্সেপশন, বাইকগুলো জিজ্ঞেস করতে পারে, কিন্তু ধরবে না যে এটা আমি শিওর। তাহলে এগুলো মোটামুটি সবাই জানো, এই জন্য আমি ট্র্যাক্ট গুলো আর দেখতেছি না। আর এই যে এটা যখন পড়বা, ডিফারেন্স বিটুইন দ্য পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এটা হচ্ছে ফিজিওলজিতে অনেক বিশাল একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, এক্সট্রা পিরামিডাল আর্লিয়ার এজে শুরু হবে, বিফোর বার্থ, পিরামিডাল হচ্ছে আফটার বার্থ। ঠিক আছে, এক্সট্রা পিরামিডাল হচ্ছে মানে এক্সটেন্সর মাসলস গুলোকে সাপ্লাই দিবে, পিরামিডাল হচ্ছে তোমার ফ্লেক্সর মাসল সাপ্লাই দিবে। তাহলে এই ছোটখাটো পার্থক্যটা পড়ে হবে না, তোমার ফিজিওলজিকে ডিটেইলস ডিফারেন্সটা পড়তে হবে। পিরামিডাল ট্র্যাক্ট এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট দুইটার ডিফারেন্স অনেক বিশাল বড় একটা পার্থক্য দেওয়া আছে, তোমাদের জ্ঞান নাকি গাইথন সম্মত থাকতে পারে, এটা দেখে নিও। আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট, যেহেতু ট্র্যাক্ট গুলো লেশন হলে কি হবে, ট্র্যাক্ট ইনজুরি হলে কি হবে, ট্র্যাক্টের ফাংশন জানলেই সব বলতে পারবা। ট্র্যাক্ট ইনজুরি হলে কি হবে আমি আর সেগুলো বলতেছি না, ট্র্যাক্ট সম্পর্কে আমি আর বলতেছি না, কারণ ট্র্যাক্ট গুলো তোমরা সব জানো, এই জন্য আমি মনে করছি তোমরা সব জানো। আর আপার মোটর, এখান থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আপার মোটর নিউরন কি জিনিস, লোয়ার মোটর নিউরন কি জিনিস, আপার মোটর নিউরন লেশন হলে কি হবে, লোয়ার মোটর নিউরন হলে কি হবে, দুইটা ডিফারেন্সটা কি জিনিস এটা একটু দেখো। এটা তো মার্চ করে যাবে, ফিজিওলজি জিজ্ঞেস করবে, অ্যানাটমিতেও জিজ্ঞেস করবে, তাহলে অবশ্যই এখানে ফিজিওলজি থেকে পড়তে হবে একটু ডিটেলস। তাহলে আপার মোটর হচ্ছে স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস, লোয়ার মোটর হচ্ছে ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে। আর মোস্ট
কন্ট্রাল্যাটারাল প্যারালাইসিস, একটা হচ্ছে ইপসিল্যাটারাল হবে। সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো আপার মোটরে লস্ট হয়ে যাবে, ডিপ রিফ্লেক্স গুলো আসলে লস্ট হবে না। আর লোয়ার মোটর হচ্ছে সব রিফ্লেক্সে লস্ট হয়ে যাবে। আপার মোটরের মাসল টোন ইনক্রিজ হবে, লোয়ার মোটর ডিক্রিজ হয়ে যাবে। অ্যাট্রফি হবে শুধুমাত্র লোয়ার মোটর টাইপ নিউরোনেশন হলে। আর বেবিনিস্কি সাইনটা পজিটিভ হবে আপার মোটর টাইপ অফ নিউরোনেশন হলে। আর একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স সেটা হচ্ছে ফেসিকুলেশন, মাসল ফেসিকুলেশন। সেটা হবে কোথায় বলতে পারবা কেউ? মাসল ফেস, লস অফ মাসল ফেসিকুলেশন কেউ কি আছে শুনতেছে? বলতে পারবে না, আচ্ছা ভুলে গেছো। তাহলে লস অফ মাসল ফেসিকুলেশন সেটা হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ নিউরোনেশন হবে। আর এই কোশ্চেনটা ব্রাউন স্কোয়ার সিনড্রোম বা হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, এটা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে, এটা ইনভেরিয়েবলি আসে। তাহলে এটা আমরা অনেক এটা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম সম্ভবত, এই যে ব্রাউন স্কোয়ার সিনড্রোম নিয়ে। তাহলে হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড বিলো দ্য লেভেল অফ দ্য সেকশন, এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমরা ব্রাউন স্কোয়ার সিনড্রোমটা বললাম, হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড। তাহলে আমরা বললাম যে ইপসিল্যাটারালি সেটা হচ্ছে আপার মোটর টাইপ অফ নিউরোনেশন হবে এবং পোস্টেরিয়র ট্র্যাক্ট গুলো লেশন হবে। আর কন্ট্রাল্যাটারালি অপোজিট সাইডে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট গুলো লেশন হবে। তাহলে এই লেশন গুলো হলে যে যে ফিচার্স গুলো পাওয়া যায় সেগুলো এখানে লেখা আছে। তাহলে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইপসিল্যাটারালি মানে সেম পাশে আপার মোটর টাইপ অফ নিউরোনেশন এন্ড পোস্টেরিয়র কলাম লেশন, দুইটা কলাম লেশন হবে মেইনলি, আপার মোটর টাইপ অফ লেশন এবং পোস্টেরিয়র কলাম লেশন। এটা হচ্ছে সেম সাইডে ইপসিল্যাটারালি। আর কন্ট্রাল্যাটারাল হচ্ছে তোমার অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট লেশন হবে। তাহলে এই ট্র্যাক্ট লেশন হলে যে যে ফিচার্স গুলো পাওয়া যাবে বিলো দ্য লেভেল অফ লেশন সেগুলো এখানে দেওয়া আছে। ব্রাউন স্কোয়ার সিনড্রোম, তাহলে এটা মনে রাখার সবচেয়ে সহজ বললাম কি, ইপসিল্যাটারালি আপার মোটর টাইপ অফ নিউরোনেশন এবং পোস্টেরিয়র কলাম লেশন, কন্ট্রাল্যাটারালি অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক লেশন। অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক মানে স্পাইনোথ্যালামিক যে অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল যে ট্র্যাক্ট আছে এসেন্ডিং ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল এসেন্ডিং ট্র্যাক্ট গুলো লেশন হয়ে যাবে। তাহলে দেখো এখানে যেগুলো লেখা আছে সবগুলো সেম। তুমি এই কথাটা মনে রাখতে পারলে এগুলো নিচ থেকে লিখতে পারবে বা বলতে পারো স্যার। তো আমরা ডিটেলস পড়তেছি না, কমপ্লিট ট্রান্সাকশন এগুলো যারা যারা ইন্টারেস্টেড তারা একটু দেখে নিতে পারো। তাহলে আমরা মোটামুটি যে ইম্পর্টেন্ট ফিচার্স গুলা এগুলা অনেকটা মানে স্পাইনাল কর্ডের যে ইম্পর্টেন্ট টপিকস যেগুলা সেগুলো অনেকটা কভার দেওয়ার চেষ্টা করলাম। টেক্সট গুলো আমি পড়াই নাই, ইচ্ছা করে পড়াই নাই, কারণ আগে অনেকবার পড়ানো হয়েছে। আমি আশা করতেছি তোমরা এগুলো পারবা, এই জন্য। স্যার হ্যাঁ বলো। স্যার হিস্টোলজিতে কয়েকটা ফিগার সাইন করা বাকি আছে, এখন ওগুলো কিভাবে সাইন করব? আচ্ছা আমি স্যারের সাথে কথা বলবো, দেখি স্যার সাইন করবে কিনা, না হলে নিয়ে আসবা। আচ্ছা স্যার। সবার বাকি আছে নাকি কয়েকজনের? তোমাদের সব কমপ্লিট ছিল না এটা? স্যার কয়েকজনের বাকি স্যার, বেশি না, কয়েকটা কারেকশন ছিল তো ওগুলো পড়ার সাইন করানো। স্যার আমাদের ইন্ডেক্সটা বাকি ছিল সবার, ওগুলো আচ্ছা ঠিক আছে, এগুলো sign নিয়ে করার আসি, জন্য এগুলো আমি বাকি। এমনি করি, স্যারের সাথে কথা বলে সাইন করে দেবো। আর তাহলে স্পাইনাল কর্ডটা আজকে একটু দেখবা। এখানে স্পাইনাল কর্ডে আমি আশা করতেছি তোমরা সবই পারবা, কিন্তু ছবি আঁকতে পারবা না, এমনি ট্র্যাক্ট গুলো আঁকতে গেলে ভুল করবা। তাহলে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যে ছবিগুলো বললাম
এই ছবিগুলো আঁকবা। আজকে ক্লাস যদি কেউ শুনে থাকো, আমি আশা করলাম যে তোমাদেরকে গত বছর যেভাবে পড়ানো হয়েছে মানে আর তোমাদের মানে বই থেকে যে এভাবে পড়তে হবে ওরকম আশা করি আর হবে না, কিন্তু ছবিগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর যে প্র্যাকটিস গুলা আর মেন পরীক্ষায় বলে দিচ্ছি, এখানে যে আমরা এত এত কাহিনী করলাম, এটা ওইটা 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 কতবার ধরে পেন্ডিং দিলাম, মেন পরীক্ষায় কোন রকম একটা ইনশাল্লাহ আঁকতে পারলেই নাম্বার পেয়ে যাবা। তাহলে এভাবে আমি বলতেছি না যে হেলাফেলা করতে হবে, সেরকম না, আঁকতে হবে ভালোভাবে, তবে এত বেশি ইয়া করবে না। তাহলে ভালোভাবে আঁকতে হবে এই টেক্সট গুলা, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্পাইনাল কোডটা তো আমি 2 ঘন্টার 2.5 ঘন্টার 3টা লেকচার 7 থেকে 8 ঘন্টা পড়াইছিলাম। সো আজকে তো আমি 40-50 মিনিটে পড়াই নাই। এটা হচ্ছে রিভিউ ক্লাস। আসলে যে ওই ওই আগের ক্লাসের মতো এত ডিটেলস পড়ালে তোমরাও বিরক্ত হয়ে যাবা, কারণ তোমরা তখন কিছুই জানতা না নিউরোঅ্যানাটমি, একদম শুরুই করতে এসেছিল। এখন তোমরা সবকিছুই জানো, জাস্ট কোথায় ভুল করো সেটা একটু আমাকে বলে দিতে হচ্ছে। এটা হচ্ছে গত বছরের ক্লাস এবং আজকের ক্লাসের মধ্যে ডিফারেন্স। গত বছর তোমরা কিছুই জানতা না, একদম শুরু থেকে শুরু করতে হয়েছিল। আজকের ক্লাসে তোমরা সবকিছুই জানো, শুধু কোথায় ভুল হয়, কোথায় একটু মনে থাকে না, কোনটা একটু বেশি জিজ্ঞেস করে, কোথায় আমরা একটু ভুল করি, সেগুলো একটু বলে দিলাম। ঠিক আছে, এখন বাকি কাজ হচ্ছে তোমাদের পড়াশোনা করতে হবে। রোল 5 বলো। জি স্যার। শুনছো, ক্লাস করছো? জি স্যার, করছি স্যার। আচ্ছা ঠিক আছে, স্প্যান করে দেখো। আমার মনে হয় আরেকটা ক্লাস আমরা পাবো, এরপরে তোমরা পিপিটি লিপে চলে যাবা। এটা আগে বললে আমরা লোয়ার লিম্ব পড়তাম না, কিন্তু এনেবলটাই আরেকটু ডিটেইলস পড়তে পারতাম। দেখি নেক্সট ক্লাস আমরা কি পড়তে পারি, ইম্পর্টেন্ট টপিকস গুলো হয়তো বা অনেকটা টপিকস পড়াবো। তাহলে আজকে অ্যাকশন নাম্বার গুলো দিয়ে দিও, রোল 10। আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু